14 নম্বর কোশ্চেনটা কি আছে, একই সময়ে অমল রায় এবং পশুপতি ঘোষ 2000 টাকা, অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা দেন। এখানে অমল রায়ের ক্ষেত্রে ঘটনাটা লিখব, আর এখানে পশুপতি ঘোষ তার ক্ষেত্রে ঘটনাটা লিখব। যে অমল রায়ের ক্ষেত্রে আসল কত টাকা, আসল পি টাকা সমান 2000 টাকা, 2000 টাকা জমা দিয়েছিল অমল রায়। আর বার্ষিক সুতরাং বের করতে হবে, আর সময় টি বছর সমান 3 বছর ধরি। আচ্ছা, আর 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত? 2000 টাকা ব্যাংকে জমা দিয়ে 3 বছর পর অমল রায় কত টাকা পেয়েছিল? 2360। এই টাকাটা থেকে 2000 টাকা বিয়োগ করলে পরে 360 টাকা, এটা হচ্ছে সুদ। ধরি অমল রায় কত টাকা পোস্ট অফিস না ব্যাংকে রেখেছিল? ধরি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, ধরি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার R%। ব্যাংকের আর না লিখে এক্স লিখি, ধরি ব্যাংকের সরল সুদের হার X%। অতএব কী লিখব? সায়ন দাস প্রভাসনগর। অতএব কী লিখব? অতএব লিখব P ইন্টু 3 ইন্টু X/100 সমান কত লিখব সায়ন? যে পারবে এলাকা হাত তুলে জানাও, বলো স্নেহা। 360 কেন বললে? বলো PTR/100 সমান বড় হাতের আই, বা আই সমান PTR/100। কি বললাম? বা ঘুরিয়ে বললে P ইন্টু T ইন্টু R/100 সমান আই, বড় হাতের আই। 360 1 2 1 2। আবার তাহলে x সমান কত হলো? 360 উপরে নিচে 3 2 6 60, 0 0 কাটলো 6, X% সমান 6%। এটা অমল রায়ের ক্ষেত্রে ব্যাংকে ব্যবহার ছিল। এবার পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছে, তাহলে এখানে পশুপতি ঘোষের ক্ষেত্রে কি লিখব? পশুপতি ঘোষের ক্ষেত্রে আসল পি টাকা সমান ওই 2000 টাকা, আসল পি টাকা 2000 টাকা। সময় টি বছর সমান কি লিখব? সময় টি বছর সমান 3 বছর, একই সময় বলা আছে। 3 বছরের সুদ কত লিখব? অরিত্র চ্যাটার্জি 3 বছরের সুদ, 3 বছরের সুদ। কোশ্চেন পরে উত্তর পেয়ে যাবে, কোশ্চেন পরে উত্তর পাবে। তুই বল। 2480 টাকা মাইনাস 2000 টাকা ইকুয়াল টু 480 টাকা। এবার কী লিখব? ধরি পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার Y%। অতএব কি লিখব? সায়ন দাস প্রভাসনগর। অতএব কি লিখব? তোকে ক্লু দিচ্ছি, এর মতো করেই হবে। ওইবার রাহুল বলো। রাহুল, তোদের হাত তুলে লাভ নেই। রাহুল নেই, তুই বলতে পারবি? বল। 2000 ইন্টু 3 ইন্টু Y/100 সমান 480। সমর্থন পাবো? কোন সূত্র দিয়ে সমর্থন করলি? তোকে তুই চুপ বন্ধ রাখ। কোন সূত্র দিয়ে? সময় শেষ। 1 2 1 2 y সমান 480 বাই 3 2 6 60, 0 0 কাটলো। Y% সমান 8%। আমাদের কি জানতে চাইছে? পোস্ট অফিস ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার কত? সুদের হার
হ্যাঁ, তাহলে ব্যাংকের ব্যাংকের সুদের হার ইস্টু ব্যাংকের বার্ষিক ব্যাংক ও পোস্ট অফিস করে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত সমান আমি কি লিখবো 6% ইস্টু 8%। এটাতে বেরিয়েছে। প্রথমে পার্সেন্টেজ তুলে দিলে 6:8, তারপরে 2 দিয়ে কাটাকুটি করো 3:4, এটাই তার উত্তর। এবার 15 নম্বর কোশ্চেন পড়ো। 15 নম্বর কোশ্চেনটি পড়ো। এই 15 নম্বর কোশ্চেন, একটি তাঁত সমবায় সমিতি কি করেছে? যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করেছে। বেশ, ধরি যদি এরকমভাবে করি, ধরি ব্যাংকের বজ্রফলাকার উময় কয় ব্যাংকের বার্ষিক সরল সুদের হার আর %। তাহলে দেখতে লেখা যাবে কি না? কত টাকা ধার করেছিল? কত টাকা? 15,000 টাকা ধার করেছিল। পি ইন্টু কত বছর পরে ঋণ শোধ করতে গেছে? পিটি R/100, এটা সমান কি 5 বছরের সুদ। 5 বছরের সুদের পর 22,125 টাকা, 22,125 মাইনাস 15,000, 22,125 তো সুদ আসল, তার থেকে আসলটা বিয়োগ করলে সুদ বেরোবে। 22,125 মানে কি জিনিস? এটা সুদ আসল। প্রশ্নটা পড়ে দেখো, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে পরে সুদ বেরোয়। তাহলে পিটি R/100 মানে তো সুদই। 1,2,1,2, তাহলে 150 গুণন 5R ইকুয়াল টু কত? এটা 5, 2, 1, 7, 7,125 সমান চিহ্ন দুদিকে উপরে কাটবো। এটা প্রথমে 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5, 14, 70, 5, 14, 71 থেকে 70 বাদ দিলে 1, 12, 5 2 10, হাত থেকে 12 থেকে 10 বাদ দিলে 2, 25, 5 5 25। বোঝা গেছে কাটাটা? এরপর এবার 15 দিয়ে কাটবো। দেখ 15 নামতে পর এখানে 9 15 কত? 135, 9 15 135। নাহলে তুই 5 দিয়ে কাট, ছেড়ে দে, ঝামেলা করে লাভ নেই। 5 দিয়ে কাটলে কত হবে? 3 5 15 30। এখানে 5 দিয়ে কাটি। 5 2 10, 14 থেকে 10 বাদ দিলে 2, 4 42, 5 8 40, 2 5 5 25। এবার 3 দিয়ে কাটো। 3 দিয়ে কাটলে এখানে 10, এখানে 3 দিয়ে কাটলে কত হবে? 3 9 27, 3 5 15। তাহলে আর সমান কত? বলো 95 বাই 10, তার মানে 9.5। অতএব R% সমান 9.5%। মানলাম? পরবর্তী কোশ্চেন 16 নম্বর। নেক্সট কোশ্চেন 16। আসলাম চাচা, হ্যাঁ, এক লাখ টাকা পেলে ওই টাকাটা কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখে এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পায়। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় টাকা জমা রেখেছিলেন হিসাব করে যদি লিখতে পারি তবে বাইরে। আসলাম চাচা কি প্রশ্নানুসারে ধরি আসলাম চাচা অবসর গ্রহণ করার পর X টাকা জমা রাখেন ব্যাংকে। প্রথমে ব্যাংক আছে তো,
তারপর প্রশ্ন দুটো আছে তো, প্রশ্নটা পরে দেখ ভালো করে। আসলাম চাচা অবসর হ্যাঁ গ্রহণ করার পর X টাকা জমা রাখেন ব্যাংকে এবং 1,00,000 মাইনাস এক্স, হ্যাঁ এত টাকা জমা রাখেন কোথায়? পোস্ট অফিসে। এই কথাটা মুখস্থ করে ওখানে সিঁড়িতে রেখে দাও। এই দরজা আটকানো আছে নাকি? আরে হ্যাঁ রূপম দিয়ে দে, আগে দরজাটা খুলে নে। প্রশ্ন অনুসারে ধরি আসলাম চাচা অবসর গ্রহণ করার পর X টাকা জমা রাখেন ব্যাংকে এবং 1,00,000 মাইনাস X টাকা জমা রাখেন পোস্ট অফিসে, তাই তো হবে। 1,00,000 টাকা তো দু জায়গায় ভাগ করে রেখেছে। আবার প্রশ্নানুসারে দেখো ব্যাংকে যে X টাকা জমা রাখলো, X টাকার 1 বছরের সুদ কত হবে? X ইন্টু 1 ইন্টু ব্যাংকের সুদের হার কত? ব্যাংকের সুদের হার কত? তার 5/100। এইটা মানে কি ভাই? এটা মানে কি X ইন্টু 1 ইন্টু 5/100 মানে X টাকার 5% হারে 1 বছরের সুদ। X টাকার 5% হারে 1 বছরের সুদ। কেন? I সমান PTR/100, সেটা করেছি না সুদ। আবার ওই আসলাম চাচা এই 1,00,000 মাইনাস X টাকা জমা রেখেছে কোথায়? পোস্ট অফিসে। সেখান থেকে 1 বছর সুদ কত? 6% সুদের হার। 1,00,000 মাইনাস X এত ইন্টু 1 ইন্টু 6/100, এটা কি ওই সুদের পরিমাণ পোস্ট অফিস থেকে সুদ পাচ্ছে। এই দুটো সুদের সমষ্টি কত? 5,400 টাকা। ব্যাংক ও পোস্ট অফিস থেকে মোট 5,400 টাকা সুদ পায়। এটা হবে কি না? আরে কোশ্চেনটা পরে দেখ, এটা হবে কি না? প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করে দেই। একে 100 দিয়ে গুণ করলে কত? 5x। একে 100 দিয়ে গুণ করে 100 দিকে চলে যাবে। এটা 6,00,000 মাইনাস 6x ইকুয়াল টু 5400 তো হবেই, তার সঙ্গে আরও দুটো শূন্য বেড়ে যাবে। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করলাম, একে 100 দিয়ে গুণ করলাম 100 কেটে যাবে। একে 100 দিয়ে গুণ করবো, এই 100 কেটে যাবে। একে 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য আরও বেড়ে যাবে। এটা 6,00,000। প্রথম 3 ঘর আগে কমা, 3 ঘর আগে কমান 1000, আবার 2 ঘর আগে কমা মানে লক্ষ। এটাকে দিকে নিয়ে চলে আসি। 5 40 3টে শূন্য সমান 6x মাইনাস 5x, 3টে শূন্য হলো। এই 6xটার দিকে নিয়ে চলে গেলাম, তারপরে 5xটার দিকে নিয়ে চলে গেলাম। এটা বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য, 4টে শূন্য শূন্য বিয়োগ করে 4টে শূন্য হয়ে গেল। এবার 10 থেকে 4 বিয়োগ করলে 6 মিলে 60,000 টাকা। 60,000 সমান x, তার মানে 60,000 টাকা সমান x টাকা। এই টাকাটা কি? অতএব আসলাম চাচা কোথায়? আসলাম চাচা ব্যাংকে জমা রেখেছিলেন, ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত? 1,00,000 মাইনাস 60,000 সমান কত হবে রে? সমান 40,000 টাকা। সতেরো নম্বর কোশ্চেনটা পড়বে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা একটি ব্যাংকে, দুটি আলাদা ব্যাংকে জমা রাখেন।
প্রথম ব্যাংকে সুদের হার কত? 6%। দ্বিতীয় ব্যাংকে সুদের হার 7%। এবং 2 বছর পরে কত সুদ পায়? 1280 টাকা। তো কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো আমি যদি এইভাবে লিখি, প্রশ্নানুসারে ধরি রেখা দিদি তার সঞ্চিত অর্থের এক্স টাকা প্রথম ব্যাংকে এবং 10,000 মাইনাস এক্স টাকা দ্বিতীয় ব্যাংকে জমা করেন। দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন। প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রাখে আর দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস এক্স টাকা জমা রাখে। এখানে তো বলেনি যে SBI ইউবিআই বলেনি, ওই জন্য প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক বললাম। আবার প্রশ্নানুসারে প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রেখেছে, 6% সুদ দিয়েছে। 2 বছরের সুদ কত হবে রাহুল? প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হবে? এক্স ইন্টু 2 ইন্টু 6/100। এটা হচ্ছে প্রথম ব্যাংকে জমা এক্স টাকা যে জমা করেছিল সেই টাকার 2 বছরের সুদ, 6%-এর সুদ। তার দ্বিতীয় ব্যাংক কত টাকা জমা করেছে? 10,000 মাইনাস এক্স। ওই টাকার সুদ কত হবে? 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7% সুদ বাই 100। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংক থেকে সুদ, দুটো যোগ করলে পরে মোট সুদ। এইটা কত? 1280 টাকা। তাহলে এই অঙ্কটা 16 নম্বর অঙ্কটা একই রকমভাবেই হবে। প্রত্যেকটা পদকে কী করব? 100 দিয়ে গুণ করব। প্রত্যেকটা পদকে 100। একটা কাজ করতে পারিস, এই 2-এর সঙ্গে এটা কাটতে পারিস। দেখ কেটে দিলে সুবিধা পাবো। 2 দিয়ে কাটলে এটা 50, এটা 2 দিয়ে কাটলে এটা 50। এবার প্রত্যেকটা পদ আর কাটিস না, এই 6-এর সঙ্গে 50 কাটবে, কিন্তু কাটবে না। এবার প্রত্যেকটা পদকে 50 দিয়ে গুণ করি। তাহলে একে 50 দিয়ে গুণ করলে কত? 6x। আর একে 50 দিয়ে গুণ করলে নিচের 50টা কেটে যাবে, মানে 70,000 মাইনাস 7x ইকুয়াল টু 1280 গুণন 50। হবে কি না? এটা গুণ করলে কত? 0 0, 5 এটা 40-এর 0, আর থাকবে 4, 5 দুগুণ 10 আর 4 14, 5 একে 5 আর 6। তাহলে 70,000 মাইনাস 64,000 ইকুয়াল টু 7x মাইনাস 6x। এই 7xটাকে ডান দিকে নিয়ে গেলাম চিহ্ন বদল করে, 6xটাকেও নিয়ে গেলাম। তা এটা বিয়োগ করলে কত? 3টে 0 বিয়োগ করো, 3টে 0 চলে গেল। এবার 70 থেকে 64 বাদ দিলে 6 সমান x। তাহলে 6,000 টাকা সমান x টাকা। তার মানে অতএব প্রথম ব্যাংকে জমা করেছিলেন কত? প্রথম ব্যাংকে জমা রাখেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস 6,000, এত টাকা, 4,000 টাকা। এবার 18 নম্বর কোশ্চেনটা পড়ব। 18 নম্বর কোশ্চেনটা পড়ব। 18 নম্বর কোশ্চেনটা পড়তে বলেছি। উদাহরণটা বের করতে বলেছি, মানে কি হলো মাস্টার? বছর শুরুতে ব্যাংকে জমা রাখা হয় 15,000 টাকা।
বছর শুরু মনে কর জানুয়ারি মাসের 1 তারিখে গিয়ে ব্যাংকে 15,000 টাকার জমা রাখা হলো। এবার কি বলেছে, 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়। 3 মাস পরে 3 মাস পর 3,000 টাকা তুলে নেওয়া হয়, তুলে নেওয়া হয়। এরপরে কি বলেছে, আরও 3 মাস পরে, না 6 মাস, আরও 3 মাস না 6 মাস, আরও 3 মাস বোধহয় আছে। আরও 3 মাস পর, আরও 3 মাস পর, যখন 3 মাস পর 8,000 টাকা জমা করা হয়। এই কথাগুলো কোশ্চেনে বলা আছে। প্রথমে ব্যাংকে বই করে সেখানে 15,000 টাকা জমা দেওয়া হলো, 3 মাস পরে 3,000 টাকা তুলে নেওয়া হলো, আরও 3 মাস পরে 8,000 টাকা জমা দেওয়া হলো। তাহলে এবার দেখতো রাহুল, অতএব 15,000 টাকা ব্যাংকে খাটে, 15,000 টাকা ব্যাংকে খাটে প্রথম 3 মাস সমান 3/12 বছর সমান 1/4 বছর। এইটুকুন কি মানবো আমরা? 15,000 টাকা 15,000 টাকা ব্যাংকে খাটে প্রথম 3 মাস। কারণ তোর জানুয়ারি মাসে 1 তারিখে টাকা জমা দিয়েছে, 3 মাস পর টাকা তুলতে যাওয়া হয়েছে। 3 মাস হয়ে যাওয়ার পরে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 1 তারিখে গিয়ে মনে কর টাকা 3,000 টাকা তুলে নেওয়া হলো। তাহলে 15,000 টাকা ব্যাংকে খাটে 3 মাস, প্রথম 3 মাস। তারপরে 15,000 মাইনাস 3,000, এত টাকা ব্যাংকে খাটে। এত টাকা মানে কত টাকা হচ্ছে? 12,000 টাকা। 12,000 টাকা ব্যাংকে খাটে পরবর্তী 3 মাস সমান 1/4 বছর। এটাও তো হবে। পরে 3,000 টাকা যদি তুলে নেয় তাহলে 12,000 টাকা ব্যাংকে থাকবে, ওই টাকাটা পরবর্তী 3 মাস খাটে। আচ্ছা, আবার এরপর 12,000 টাকার সঙ্গে আবার 8,000 টাকা যোগ করে দিচ্ছি। এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা ব্যাংকে থাকে কতদিন? এত টাকা ব্যাংকে খাটে পরবর্তী কি তোর 12 মাইনাস 3 মানে 6 মাস সমান হাফ বছর। 8,000 টাকা যখন ব্যাংকে জমা দিল, তারপর এবার আর তো টাকা জমা দেয়নি, তোলেও নেয়নি। এবার বছরের শেষে ব্যাপারটা আছে। তাহলে তাহলে 20,000 টাকা থাকছে। 20,000 টাকা পরবর্তী 6 মাস ব্যাংকে খাটে। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কারো? নেই। আমার কী চেয়েছে? মোট বছর শেষে সুদ আসল। অতএব বছর শেষে সুদ আসল কত টাকা হবে? 20,000 টাকা তো বছর শেষে আমার ব্যাংকে জমানো টাকা। 20,000 টাকাটা হচ্ছে ব্যাংকে আমার কি জমানো টাকাটা, এটা থাকলো। প্লাস এই যে 15,000 টাকার 3 মাসের সুদ, 15,000 ইন্টু 1/4 ইন্টু ব্যাংক কত পার্সেন্ট সুদ দিয়েছে? তাহলে 5/100। এই টাকাটা কি, এইটুকুনটা কি প্রথম যে 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল তার 3 মাসের সুদ। 3 মাস মানে 1/4 বছরের সুদ। এদিকে শুভম, এদিকে 15,000 টাকার প্রথম 3 মাসের সুদ PTR/100। এবার পরের 3 মাস 12,000 টাকা ব্যাংকে জমা আছে, তার ওই আবার 3 মাসের সুদ কত হবে? সায়ন কত হবে তোমার? 12,000 ইন্টু 1/4 ইন্টু 5/100 হবে কি না? এর পরের 3 মাস 6 মাস
20,000 টাকা জমা আছে, ওর সুদ কত হবে? 20,000 1/2 ইন্টু 5/100, এত। এইখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকা লিখবো। দেখ এইটুকু মানবো না, বছর সুদ আসল বলেছে, তার আসল তো এই টাকাটা আমার আছে, 20,000 টাকা আছে। আর সুদ হিসাবে প্রথম 15,000 টাকার 3 মাসের সুদ, এটা হচ্ছে 12,000 টাকার 3 মাসের সুদ। আর এটা হচ্ছে পরে যে 6 মাস 20,000 টাকা ব্যাংকে জমা ছিল তার 6 মাসের সুদ। 6 মাস মানে হাফ বছর। আচ্ছা, এবার এখানে আমার কি হচ্ছে, এই দুটো করে শূন্য আমি বাদ দিয়ে দিচ্ছি, এই দুটো করে শূন্য কাটলাম, এর দুটো শূন্যর সঙ্গে এর দুটো শূন্য কাটলাম। এখানেই শেষ নয়, এই 2-এর সঙ্গে এটা কাটবে, এটা কাটলে এটা কত, 10 100 হচ্ছে, 2 দিয়ে 200 কাটলাম 100, এটার সঙ্গে এটা কাটলে কত হবে, 3 4 বার 30। এটা দুঃখ দেবে, পুরো কাটবে না, 2 দিয়ে কাটবো, 2 2 2 4, এটা 2 দিয়ে কাটলে 75। তাহলে এটা কত হচ্ছে, 20,000 এত টাকা প্লাস 3 5 5 5 25, 5 7 35, 37/2 প্লাস 150 প্লাস 500, এটা কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 1, 8 2 16, 7 2 14। এটা কত, যোগ করে দেই, 7 দশমিকের আগের সংখ্যা যোগ হচ্ছে, 7 8 5 13, তার মানে 20,837.50 টাকা। এটা অ্যান্সার, বছর শেষে সুদ আসল।